আমি একটা জিনিস বুঝতে চাইতেছি যে ধরেন এমপিরা তো জনগণের ম্যান্ডেট পেয়ে আসছে। আবার গণভোট জনগণ নিজস্ব ম্যান্ডেট দিচ্ছে। এখন এমপিরা চাইলে কি গণভোটের বিরুদ্ধে রায় দিতে পারবে না? যেহেতু তারা জনগণেরই তো চুজ করা মেম্বার অফ পার্লামেন্ট। না এটা হাউ ডাজ দিস ওয়ার্ক? আচ্ছা, এখন এটা হচ্ছে দেখেন ২ টা আলাদা জিনিস। প্রথম কথা হচ্ছে গণভোটের মাধ্যমে যে ম্যান্ডেটটা আসে সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের। মানে আপনি রাষ্ট্রে কি, কি পরিবর্তনগুলো আনবেন সে ব্যাপারে জনগণ রায় দিয়ে হুম, দিয়েছে। আর এমপিরা নির্বাচিত হয়েছে ওই সংস্কার যেটা করা হবে অর্থাৎ সংস্কারকৃত যে সংবিধান, হুম, আমরা যেটাকে সংস্কারের কথা বলছি বা পুনর্গঠনের কথা বলছি বা পুনর্লিখনের কথা বলেছি, সেই অনুযায়ী তারা আইন বানানোর জন্য তারা এসেছে। হুম, হুম, কিন্তু তারা 2/3 মেজরিটির বলে কোনোভাবে জনগণের দেওয়া ম্যান্ডেট অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে ম্যান্ডেট সেটাকে তারা নেগেট করতে পারে না। জনগণের ম্যান্ডেট আলাদা। জনগণের ম্যান্ডেট তো তারা ভোটের মাধ্যমে যেটা দিয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেটটা। হুম, অর্থাৎ আপনি জুলাই সনদে যা, যা বলা আছে এখানে আমাদের বুঝতে হবে একদম সংবিধানে যাইতে হবে যে সংবিধান কেন গণভোটের দিকে যাওয়া লাগলো। তার কারণটা হচ্ছে যে আমাদের সংবিধানে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নামে একটা জিনিস আছে। মৌলিক কাঠামো। হ্যাঁ? তো অর্থাৎ এখানে আপনি সংবিধানে কিছু, কিছু জায়গা আছে যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। এটা হচ্ছে এই ডক্ট্রিনের মূল কথা। আপনি পরিবর্তন করতে গেলে আপনি ধরেন সংবিধান ভায়োলেশন এর দায়ে আপনি অভিযুক্ত হবেন। হ্যাঁ? ধরেন সংবিধানের ১ম ভাগ, হ্যাঁ? তারপরে যে মূলনীতি, রাষ্ট্রীয় মূলনীতি আপনি পরিবর্তন করতে পারবেন না। কারণ সেটা সংবিধানের বেসিক স্ট্রাকচার এর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং আপনি সেটা পরিবর্তন করার সাথে, সাথে সংবিধানের বিরুদ্ধে কাজ করেছেন বলে পরিগণিত হবে। তো ফলে আমরা চিন্তা করলাম তাহলে এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটাকে আপনার পাশ কাটানোর উপায় কি? কারণ আমরা জুলাই সনদের মধ্যে যে সকল পরিবর্তনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, যে সকল অনুচ্ছেদের কথা বলছি, সেগুলো কিন্তু মৌলিক স্ট্রাকচার ডক্ট্রিন, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের অন্তর্গত। তার মানে জুলাই সনদ বাস্তবায়ন হলে এবং গণভোট যদি না হইতো, তাহলে যেটা হইতো যে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, দেখতে যে একটা কোনো একটা লয়ার ইউনুস আলী আকন্দ সাহেব মতো এরকম কোনো একটা লয়ার গিয়া আপনার হাইকোর্টে একটা রিট করত যে অন দ্য গ্রাউন্ড অফ বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন জুলাই সনদে যেই সকল পরিবর্তনগুলোর কথা বলা আছে সংবিধানে সেগুলো টেনেবল না, সেগুলো লিগাল না, ইল্লিগাল। তখন কোর্টও রায় দিয়ে দিত, কারণ সেটা তো আসলে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের বাইরে গেছে। জুলাই সনদে যেগুলোর কথা বলা আছে, যেমন ধরেন জুলাই সনদে বলা আছে যে রাষ্ট্রের মূলনীতি কী হবে, সেখানে জুলাই সনদ বলে দিয়েছে না, হুম, হুম, কিন্তু যেটার সাথে আপনার সংবিধানের এক্সিস্টিং যে কনস্টিটিউশন সেটা তো মিলে না। হুম, হুম। কারণ আপনি কি এটা চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। সেটার জন্য নিয়ম হচ্ছে এই যে গণভোটে যাইতে হবে, পিপলের ম্যান্ডেট নিতে হবে। কিন্তু আপনি যদি গণভোটে না গিয়ে শুধুমাত্র আপনার জুলাই সনদ দিয়ে চেঞ্জ করতে যান, তাইলে পরবর্তীতে যে কোনো লয়ার এটা কোর্টে কোয়েশ্চেন করতে পারে। কোর্টে কোয়েশ্চেন করে এটা পুরো প্রসেসটাকেই তারা হ্যাম্পার করে দিবে। কারণ এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের বিরোধী জুলাই সনদটা। এ এই এখন জায়গাটায় গিয়ে হুম, এই জায়গাটায় গিয়ে কিন্তু আমরা গণভোটের কথা বলেছি। যাতে করে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটটা হাসিল হয়। জনগণ হচ্ছে সবার উপরে। আইন, আদালত, সংসদ, সংবিধান সবকিছুর উপরে জনগণ। জনগণ সংবিধান ক্রিয়েট করে থ্রু গণপরিষদ। গণপরিষদের মাধ্যমে ক্রিয়েট করা সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়, জনগণ নিজেও পরিচালিত হয়। ফলে জনগণই সংবিধান ক্রিয়েট করে, আবার জনগণই এটার দ্বারা পরিচালিত হয়। তো এখন এই কারণেই যদি আপনি বলেন যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে জনগণ সংস্কারের জন্য যে ম্যান্ডেট দিয়েছে সেটা আলাদা। সেটা আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে। এরপরে ২/৩ যে মেজরিটি তারা পেয়েছে বিএনপি বা অন্যান্য এমপিরা, সেটা হচ্ছে আইন বানানোর জন্য। এবং সেই আইনটা হবে সংস্কারকৃত সংবিধানের আলোকে আইন। আমি কি ক্লিয়ার করতে হ্যাঁ, পেরেছি? হ্যাঁ বুঝছি।